সবাই চায় একটি সুন্দর সুগঠিত জীবন। মীন রাশি যারা রয়েছেন, আপনাদের মধ্যে কেউ কেউ সমস্যা নিয়ে চলছেন, সমস্যা অর্থাৎ মানসিক টেনশন নিয়ে চলছেন। তবে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ কয়েকটা সপ্তাহ পরে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসছে এবং কয়েকটা মাস পরে আরও অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ মনে রাখবেন, যখনই আমরা সমস্যায় থাকি তারপরেই আমাদের জীবনে কিছু সুখ অনুভব আসে, অর্থাৎ এটা কন্টিনিউ চলতে থাকে। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। তাই আপনারা যদি মীন রাশির সমস্যা নিয়ে চলেন, মানসিক মনের মধ্যে টেনশন নিয়ে চলেন, আগত যে সময় আসছে আপনাদের জন্যে অভূতপূর্ব পরিবর্তন, সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন। আমরা আলোচনা করব 23 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 1 তারিখ 2026 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিনেই মনে হতে পারে আপনি যে চেষ্টাগুলি করছেন আপনার দিক থেকে যথেষ্ট চেষ্টা করা, যতটুকু করা ততটুকু করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেটা খুব একটা ফলপ্রসূ হচ্ছে বলে মনে হচ্ছে না। নিজের যে একটি ইচ্ছা, সেই ইচ্ছার প্রতি নিজেই আপনি মনে ভাবছেন যে আমার আর এখানে চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, এইরকম অনুভূতির মধ্যে পড়তে পারেন। তবে মনে রাখবেন, সময় সর্বদা এক যায় না। তাই সপ্তাহের প্রথম দিনেই যে কোনো ক্ষেত্রে আপনি যদি অসমর্থ হন, আর্থিক বিষয়ে যদি অসমর্থ হন, কাউকে কথা আপনি দিয়ে সে কথা যদি রাখতে পারেন, তাহলেও আপনারা নিরাশ হবেন না। কারণ এই যে বললাম, পরবর্তী যে সময় আসছে আপনাদের জন্য অভূতপূর্ব পরিবর্তন আসছে। তাই কিছু সময় খারাপ আমাদের জীবনে আসে, কিছু সময় ভালো আসে। খারাপ সময়টাকেও যেমন মেনে নিতে হয়, ভালো সময়টা যেভাবে আমরা মেনে নিই। আমরা দেখব 24 ফেব্রুয়ারি 2026, এই দিনে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কিছু যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং সেই যোগাযোগটা ছোট যোগাযোগ হলেও আপনারা এতটাই মনের মধ্যে দৃঢ়তা নিয়ে চলবেন, মনে হতে পারে এইটাই হয়তো আপনার কাছে ভালো কিছু। কারণ যারা কোনো রকম টেনশনে থাকে, যে কোনো সুযোগ এলে তার কাছে মনে হয় এটাই হয়তো তার কাছে ভালো বড় সুযোগ, সেই সময়টা নিয়ে চিন্তা করে, অতিবাহিত করে। আপনাদের মধ্যে এরকম আমরা দেখতে পাবো। তবে ধৈর্য কিন্তু আপনার মধ্যে থাকছে, এটাই সবথেকে ইতিবাচক। যে কোনো ক্ষেত্রেই সুযোগ আসুক না কেন, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও বড় মানসিকতার পরিচয়। পারিবারিক ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে দূর থেকে, মনে রাখবেন। পরিবারে কারোর বিবাহের জন্য যে চিন্তা ভাবনা করছেন, যোগাযোগ আসতে পারে। কোনো কিছু কেনার সম্ভাবনা থাকছে, সেই যোগাযোগ আসতে পারে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন সেই দিকে লক্ষ্য করা যাচ্ছে। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক ব্যয়, কিছু কিনতে হলে অবশ্যই আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে। আমরা দেখতে পাবো 25 ফেব্রুয়ারি 2026, এই দিনে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট প্রবল রূপে উঠে আসবে, যেখানে আপনার মধ্যে কর্মক্ষমতা আরও বৃদ্ধি হবে, ধৈর্য বৃদ্ধি হবে। সবার সঙ্গে মেলামেশা, কথাবার্তা, নিজের বিষয়টা বুঝিয়ে বলা, যে বিষয়টা আপনার হচ্ছে না কারোর সঙ্গে পরামর্শ করা, এই যে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখছেন, এটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ সময় খারাপ হলে ভেঙে পড়বেন না, এটাই তো সবথেকে ভালো বিষয়। কারণ আপনি বুঝে যাবেন যখন সময় খারাপ থাকে সেটা অবশ্যই চিন্তা করতে হয়, আরও কীভাবে উন্নতি করা যায় সেটা ভাবনা চিন্তা রাখতে হয়, এবং সেই ইতিবাচক ভাবনাটা আপনাদের মধ্যে থাকবে। আমরা দেখব 26 ফেব্রুয়ারি 2026 যথেষ্ট সফলতার দিকেই চিন্তাভাবনা করে কাজ করতে দেখা যাবে। সেটা আর্থিক দিক থেকে কিছু সুরাহা হতে পারে। আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে পরিবর্তন আশার আলো মনের মধ্যে রেখে দিয়েছেন, কোথাও না কোথাও থেকে অবশ্যই কিছু পরিবর্তন হবে, তা হতে পারে এই দিনে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2026, এই দিনে আর্থিক সুরাহা আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু আপনারা যোগাযোগ পেতে পারেন, যেটা মানসিকভাবে আপনাকে কিছুটা হলেও আনন্দ নিয়ে আসবে, মনের মধ্যে আত্মতৃপ্তি নিয়ে আসবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 ফেব্রুয়ারি 2026, পারিবারিক কোনো রকম ক্ষেত্রে যদি সমস্যা অনুভব করেন, সেক্ষেত্রে একটু আপনি অন্যত্র মনোযোগ রাখার চেষ্টা রাখবেন। বিশেষ করে যারা বড় ফ্যামিলির মধ্যে রয়েছেন, কিছু বিক্রি করবেন ভাবছেন, সেই যোগটাও থাকছে। তবে সুদূর পরিকল্পনা, ভাবনা চিন্তা রেখে কোনো কিছু বিক্রি করার চেষ্টা রাখবেন। অর্থাৎ নিজস্ব অ্যাসেট যেটা আপনি বিক্রি করতে চাইছেন,
একটু দূর ভবিষ্যৎ দিকে চিন্তাভাবনা পরিকল্পনা করে তাহলে করা উচিত। যে কোনো ক্ষেত্রে একটি প্রজেক্ট নতুন কিছু শুরু করবেন, সেখানেও আর্থিক কেমন আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন, সেটা দেখেও আপনাদের শুরু করা উচিত হবে। কারণ এই মুহূর্তে আপনারা শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন। আমরা দেখতে পাবো 28 ফেব্রুয়ারি 2026 এই দিনে এই যে শনির 7.5 কিছুটা হলেও আপনার বাধার সম্মুখীন হবে। ভগবান ভক্তি অবশ্য দেখা যাবে, তবে মনের মধ্যে আপনাদের থাকবে যে আমার ক্ষেত্রেই কেন সমস্যা দেখা দেয়, আমার ক্ষেত্রেই কেন এমন হয়। সেটা হতে পারে আপনাদের কর্মক্ষেত্র, সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবন, সেটা হতে পারে আপনার চেষ্টা, সেখানে কিছুটা হলেও মনে হতে পারে যে বারংবার আমি ব্যর্থতার সম্মুখীন হচ্ছি, এটাই কি আমার ভাগ্য, এটাই কি আমার নিয়তি। কিছুটা হলেও এরকম মানসিকতার মধ্যে আপনারা আসতে পারেন। আমরা দেখব মার্চ মাসের 1 তারিখ 2026 সাল এই দিনে আপনাদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা আবার থাকবে এবং দূর কিছু যোগাযোগ যেটা আপনাকে আরও আশার আলো মনের মধ্যে নিয়ে আসবে। একটি বিষয় আপনারা ভেবে নেবেন, জীবনে চলার পথে বাধা আসে, তবে সে বাধা সারা জীবন থাকে না। কিছু কিছু বাধা আমাদের মধ্যে মানসিকতার মধ্যে আরও দৃঢ়তা নিয়ে আসে, কিছু কিছু বাধা আমাদের মধ্যে আরও চ্যালেঞ্জ নিয়ে আসে, কিছু কিছু বাধা আমাদের মধ্যে আরও কিছু করার প্রবণতা নিয়ে আসে। তাই সপ্তাহ শেষের দিন মনে রাখবেন, মার্চ মাসের 1 তারিখ এই রকম কিছু বাধা আরও চ্যালেঞ্জ কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে কিছু না পাওয়া, সেগুলো আরও আপনারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন, একাগ্রতা নিয়ে কাজ করবেন। এই চ্যালেঞ্জ একাগ্রতা আপনাদের আরও উপরের দিকে নিয়ে যেতে পারে। মীন রাশি যারা রয়েছেন, মীন রাশি বৃহস্পতি গ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ ভালো অবস্থানে থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা শনির 7.5 মধ্যম চরণের সমস্যা অনুভব করছেন, আর কয়েকটা মাস অপেক্ষা করুন, কারণ সময় যে আসছে সেই সময়ের মধ্যে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য রাখবেন। আপনার মানসিকতার পরিবর্তন, যেমন একটি সময় আপনি সমস্ত কাজে আশানুরূপ ফল পাচ্ছেন না, কিন্তু একটি সময় আসবে আপনাদের জীবনে, সেখানে আপনার কর্ম অনুসারে আশানুরূপ ফল আপনারা পাবেন। এই সপ্তাহে বিশেষ করে আপনারা দূর থেকে কোনো সংবাদ পেতে পারেন, দূর থেকে কোনো যোগাযোগ আসতে পারে, দূর থেকে আকস্মিক কিছু ঘটনা ঘটতে পারে, বা দূর থেকে কোনো ঘটনার সংবাদ আপনাদের জীবনে আসতে পারে। তবে কোনো কিছুতেই আপনারা বিচলিত হবেন না। যে ব্যক্তি খারাপ সময়ে নিজেকে সেইভাবে পরিচালনা করেন, নিজের মধ্যে সেই এনার্জিটুকু রেখে সমস্ত কাজ করতে পারে, সেই কিন্তু প্রকৃত ব্যক্তি, মনে রাখবেন। কারণ আজকের খারাপ সময় যদি আপনার চলে, পরবর্তী ক্ষেত্রে ভালো সময় আসছে, এটা সর্বদাই মনে রেখে চলবেন। সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন। মীন রাশি যারা রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।